আস্তে আস্তে ও নিজে নিজে ঢুকে মরে যাবে। এই দেখিস আজকের এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এবং আজকের ব্লগটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আমি কেন বলছি, কারণ আজকে আমি চলে এসেছি আমার মামার বাড়িতে। তো এখানে এসে কিন্তু আমি অনেক রকম অ্যাক্টিভিটিস করেছি। আমরা ধান খেতে ঘুরতে গেছি, তারপরে বাঁধে গেছি, মাছ ধরতে গেছি, সব কিছু নিয়ে কিন্তু আজকের ব্লগটা হতে চলেছে খুব জমজমাট। তো আশা করছি আপনাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। এবং এখন সকালের দিকে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা রয়েছে, খুব একটা একদমই ঠান্ডা নেই, কারণ ঠান্ডা এবার আস্তে আস্তে কমে আসছে। বাট গ্রামের দিকে কিন্তু ঠান্ডা এখনও ফিল করা যাচ্ছে। যাই হোক, সামনে যাচ্ছে হোয়াইট টি শার্ট পরে, ওটা আমার ভাই, আমার মাসির ছেলে, এবং রয়েছে বাঁ দিকে রয়েছে আমার দাদা এবং বৌদি, আমার আরেক মাসির ছেলে, এবং পিছনে আসছে আমার মামার দুই মেয়ে, মানে আমার বোন। এবং সবচেয়ে শেষে রয়েছে আমাদের সবচেয়ে ছোট মেম্বার দাদা বৌদির মেয়ে, একদম পুচকু বুতুন আসছে আমাদের সঙ্গে। এই যে বুতুন রয়েছে এখানে হাতে ফুল নিয়ে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে অজয় নদীর বাঁধ আছে, সেই বাঁধে যাওয়ার কিন্তু একটা মেন রাস্তা আছে, এই রাস্তাটা সবাই নর্মালি যায়, কিন্তু আমি সেই রাস্তাটা চুজ করিনি। আমরা চুজ করেছি একটু অন্য রাস্তা, যে রাস্তাটা কিন্তু একটু শর্টকাট হবে, কিন্তু মাঠের মধ্যে দিয়ে, একটু জঙ্গলের মধ্যে দিয়ে বা ধান ক্ষেতের মধ্যে রাস্তাটা যেতে হবে। এই রাস্তাটা আমি ইচ্ছা করেই চুজ করেছি যাতে আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারি এবং তার সাথে আমাদেরও অ্যাডভেঞ্চার হয়। এবং যাওয়ার পথে কিন্তু এই জায়গাটা পড়ছে, এই জায়গাটা বলা হয় হচ্ছে মা চণ্ডীতলা। আমি কেন ফুটেজটা দেখাচ্ছি আপনাকে, সব কিছু শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো খুবই জাগ্রত এই মায়ের খুব ভালো করে এখানে পুজো হয়। আর যেগুলো সতীপীঠ আছে, সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ হচ্ছে কিন্তু এইটা, আপনারা হয়তো অনেকেই জানেন না। এবং কথিত আছে যে পাশের যে পুকুরগুলো আছে সেখানে মায়ের শরীরের একটা অংশ পড়েছিল, এবং দেখতে পাচ্ছেন যে পুকুর দুটো কিন্তু একদম দেখে একজোড়া পায়ের মতো লাগছে। যাই হোক, তো চলুন এবারে বাঁধের দিকে যাওয়া যাক। তো এই রাস্তাগুলো চুজ করার কারণ কি এবার আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। মানে এই রাস্তায় গেলে আমরা কখনোই বোর হব না। হ্যাঁ, মানছি একটু জঙ্গল রয়েছে, কিন্তু সত্যি বলতে আমার সবুজ খুব ভালো লাগে, গাছপালা থেকে ধান ক্ষেত সব কিছু আমার ভীষণ প্রিয়। খুব সম্ভবত এদিকে আমি এসেছিলাম আজ থেকে প্রায় 3-4 বছর আগে, এবং আমি তখন এসেছিলাম হচ্ছে আমার মামার সাথে। তখন আমাদের যে পাশের জমিগুলোতে কিছু লাগানো হয়েছিল, কিছু ফসল লাগানো হয়েছিল, সেগুলো দেখার জন্য সম্ভবত আমি এখানে এসেছিলাম। তো এই রাস্তাটা সত্যি বলতে আমার মনেও ছিল না, আজকে বোনরা নিয়ে এসছে বলে আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে। এই দেখিস ওই ডান দিকের রাস্তাটায় আমরা উঠবো, ওটাই আমাদের ডেস্টিনেশন। তো আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা ঠিক দিকেই যাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। এই মামার বাড়ি এলে একটা জিনিস আমি খুব ফেস করি, সেটা হচ্ছে এখানকার ইন্টারনেট প্রবলেম। এখানে কিন্তু নেটওয়ার্কের প্রচণ্ড ইস্যু হয়, এবং একটা সত্যি কথা বলতে নেটওয়ার্কের ইস্যু হয় বলেই কিন্তু এখনও কারেন্ট চলে গেলে সবাই মিলে গল্প করা বা সবার সাথে টাইম স্পেন্ড করা, বাকি অ্যাক্টিভিটিসগুলো, খেলাধুলা করা, সমস্ত কিছু কিন্তু এখনও অনেক বেশি আছে। আর ইন্টারনেট বেশি থাকলেই তো মানুষ ফোন নিয়েই ব্যস্ত থাকে। তো মায়ের তো এগুলো বাঁ হাতের। কি পুষবি? তো ভাই বোনদের সাথে হাসি মজা করতে করতে এখন আমরা চলে এসেছি হচ্ছে প্রায় আমাদের বাঁধের কাছে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের অজয় নদীর বাঁধ, এবং এই যে বাসগুলো রয়েছে এইগুলোতে কিন্তু কখনো কখনো চাষ হয়, আবার কখনো কখনো দেখি ফাঁকা আছে। এখন কিন্তু আপাতত কিছুটা জায়গা চাষ করা হয়েছে। আমরা কিন্তু এখন বাঁধ থেকে নিচের দিকে যাচ্ছি, একটুখানি নদীর কাছাকাছি। আর এখানে আমাদের আলোচনা শুনে হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন যে দুপুর থেকে কিন্তু আজকে আমাদের মাছ ধরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু আমরা নদীর পাশেই চলে এসেছি। এটা হচ্ছে কিন্তু আমাদের এখানকার অজয় নদী। তো জল কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ভালোই রয়েছে। আমি তো এক্সপেক্ট করেছিলাম যে খুব বেশি জল থাকবে না, কিন্তু বেশ ভালো রকমই জল রয়েছে। দেখি কিরকম ছুটতে পারিস। আরে বাপরে, কি স্পিড! এত স্পিডে ছুটছিস কি করে তুই? এখানে যে পুচকুটাকে দেখছেন এই কিন্তু হচ্ছে যে আমাদের টিমের সবচেয়ে ক্ষুদে সদস্য। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের সবার ভাইজি, এবং ও এত বেশি এখানে ছোটাছুটি করেছে আর হাঁটতে পারছে না, ভাই ওকে পিঠে করে নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা রয়েছি হচ্ছে আমরা দুই ভাই, এবং আমাদের দেখতে পাচ্ছেন যে একদম পুচকি মতো আমাদের রয়েছে হচ্ছে এটা ভাইজি। আমার সাথে রয়েছে হচ্ছে ভাইজি, আমাদের একদম পুচকি ভাইজি। আচ্ছা পুচকি নয়, তাহলে কি শয়তান? এই রে পড়া মানে আচ্ছা ঠিক আছে, সরি ঠিক আছে, সরি লেগে যাবে। চলো ঠিক আছে। তো এখন বাচ্চা হচ্ছে ঘড়িতে দুপুর 2টো, এখন বাড়ি ফেরা যাক, তারপরে দুপুরবেলা আবার মাছ ধরতে বেরোতে হবে। গরু ঘাস মানে ওদের চাষের
মাছই পাচ্ছে, ফসল খাচ্ছে। এবার ওটাকে তাড়া করে দিয়েছে। ওকে, তো এখন আমরা কিন্তু বাড়ি ফিরে গেছি এবং বাড়ি ফিরে লাঞ্চ করার পরে বুধন আমাদেরকে একটু ভূতের গল্প শোনাচ্ছিল। তো এখন আমরা মাছ ধরতে যাব, তো মাছ ধরতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন আমরা আপাতত মাছ ধরতে যাচ্ছি। তো সকালবেলা থেকে অনেক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একদম মামার বাড়ির একটা দুর্গা মন্দির। সেটা এখানে আরেকটা মন্দির আছে, এটা হচ্ছে শিবের মন্দির। এখন বন্ধ আছে, আমরা দেখাতাম আপনাদেরকে। আর এই পুচকিটাকেও সঙ্গে নিয়ে নিয়েছে। ও আচ্ছা, পুচকি নয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মনে আছে। তো পুকুরের কাছে গিয়ে দেখা হচ্ছে আমার চার্জ নেই বেশি। হ্যাঁ, মাছ ধরতে যাচ্ছে এখন। মাছ ধরতে যাচ্ছে, একদম বড় ছাতা নিয়ে, ওর থেকে ছাতাটা বেশি বড়। এখন তো ব্যাটারি নেই, মোবাইলে রাখছি। হ্যাঁ, এখন বেশি চার্জ নেই মোবাইলে। যদি মাছ পাচ্ছি দেন দেখা হচ্ছে আবার। এখানে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আমরা এখন আপাতত যাচ্ছি। এবং আমার বাড়িতে অনেকগুলো পুকুর আছে এবং সেটার মধ্যে থেকে এটাতে আসার কারণ হচ্ছে এটাই যে এখানে কিন্তু অলরেডি একটা মাছ ধরার জায়গা করে দেওয়া আছে বলে আমি শুনলাম। হ্যাঁ, এই যে রাস্তা করা আছে, অনেকে লুকিয়ে আমাদের পুকুরে মাছ ধরছে। পাওয়া যাবে না এখানে, এই ছাদা এখন পাওয়া যায় না। হ্যাঁ, প্রচন্ড বেশি রোদ রয়েছে, তো আমি গামছা তো নিয়ে নিলাম। এখানে কুচকো ছাতা নিয়েছে। আপাতত কিন্তু আমাদের এখানে টোপ বানানো চলছে এবং যেটা চার সেটা আমরা বাড়ি থেকেই নিয়েছিলাম, মোটামুটিভাবে বানিয়েছিলাম, কারণ খুব একটা তো সময় ছিল না। এই মাছটা আমাদের হচ্ছে ফার্স্ট আমাদের মাছ, আমরা বুঝতে পারছি না কি মাছ এটা এক্স্যাক্টলি। ফার্স্ট ক্যাচ রাখবো কোথায় মাছ? গেলি কিছুটা নিয়ে নি না, তাই না? গান করছে কাঁটা মাছ মানে ট্যাংরা মাছ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে একদম প্রথমেই কিন্তু একটা বিশাল সাইজের মাছ আমরা পেয়েছি। যদিও কিছু মাছের সাইজটা এই মুহূর্তে আমাদের কাছে ম্যাটার করছে না, পাওয়া যাচ্ছে এটাই বড় ব্যাপার। তো এরপরে কি আমরা বড় মাছ পেতে পারবো অবশ্যই জানার জন্য কিন্তু ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। এবং তারপর থেকে 2 ঘন্টা কেটে গেছিলো। এই 2 ঘন্টা কিন্তু আমরা কোনো মাছ পাইনি। হঠাৎ করেই দেখলাম যে দাদার এবং আমার দুজনের ছিপে একসাথে টান পড়লো। এবং দেখতে পাচ্ছেন যে নীল রঙের যে শার্ট পরে যিনি রয়েছেন, ইনি কিন্তু আমাদের পুকুরটা দেখাশোনা করেন। তো অনেকক্ষণ ধরে বিকালে রাখার পরে মোটামুটি আমাদের কিন্তু একটা ভালো সাইজেরই মাছ এসছে। ঠিক আছে, আমারটাতেও খেয়েছে একদম একটা বাচ্চা, এই যে এখানে। ও দেখো, হ্যাঁ, যা শেষ বলে তো সব আর বলে। এখানে দেখুন কত মাছ, এখানে দেখুন। তোমাদের লাস্ট দিয়েছে। তো অনেকক্ষণ বসে থাকার পরে কিন্তু আবার একটা হয়েছে এবং তার আগেও হয়েছিল, এতটা বড় হয়নি। যাই হোক, তো এর থেকেও অনেক বড় বড় মাছ এখানে আছে, বাট যেহেতু আমাদের চার সেভাবে করা হয়নি তাই এটাই মোটামুটি এসছে। তো সত্যি বলতে যে আমরা বাড়িতে বলে এসেছিলাম যে আজকে রাত্রে মাছ ধরে নিয়ে আসবো, তো অ্যাটলিস্ট বাড়িতে মুখ থাকবে। ভালো মাছ এসেছে, তুমিও হয়েছে, আমি একা ধরতে পারিনি। প্রায় অন্ধকার হয়ে এসছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। বুধনের একটু কষ্ট হচ্ছিল, ও বেচারি মাছ পাইনি বলে। যাই হোক, তোকে বোঝালাম যে এই মাছগুলো ওরই, চলুন এবারে বাড়ি ফেরা যাক। তো বাড়ি ফেরার পথে দেখলাম এখানে মা কালীর বিসর্জন হচ্ছে, তাই ভাবলাম এটাও ক্যাপচার করি। যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তুমি অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য বাই বাই।